ডিয়ার ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম। আমরা এইখানে ফ্লোর প্ল্যানটা ড্র করার জন্য আমরা মোটামুটি ওয়ালগুলো ড্র করে ফেলেছিলাম, সিঁড়িটা ড্র করে ফেলেছি। এখন বাকি আছে হচ্ছে দরজা জানালাগুলো ড্র করা। আমরা একটু দেখে আসি আমাদের আগের সেই ফ্লোর প্ল্যানে যেখান থেকে আমরা কাজ শুরু করেছি। এইখানে কি আছে, এই রুমে একটা বারান্দা আছে। আচ্ছা, একটা বারান্দা এবং একটা দরজা আছে। আমরা বারান্দাটাও ড্র করি। এখানে বারান্দার মাপ হচ্ছে কত, 39 ইঞ্চি আছে। 39 ইঞ্চি ওয়াইড বারান্দা একটা আছে। আমরা তাহলে এখান থেকে অফসেট নেব। অফসেট 39 ইঞ্চি নিলাম, ইন্টার দিলাম। তারপরে এইখানে ইন্টার মারলাম, মারার পরে এখানে আমরা একটা অফসেট নিয়ে আর একটা 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি নিলাম। তারপরে যেটা করব, এইখান থেকে ফিলেট কমান্ড নেব। ফিলেট এফ প্রেস করলাম, করার পরে এই লাইনের সাথে এই লাইন, আউটার লাইনের সাথে আউটার লাইন, তাহলে ফিলেট নিলাম। আবার কি করব, ইএক্স চাপবো। ইএক্স চেপে এইখান থেকে বাউন্ডারি এজটা সিলেক্ট করব, করার পরে এই লাইন পর্যন্ত সিলেক্ট করলাম, করার পরে ইন্টার দিলাম। দেওয়ার পরে এই লাইনে একটা ক্লিক দিই, এই লাইনে একটা ক্লিক দিই, তাহলে এই পর্যন্ত চলে আসছে। এরপরে আর এইদিকে দেখি আর কোনো বারান্দা আছে কি না, যে আরও একটা বারান্দা আছে। এইদিকেও সেম করতে হবে, কি এইদিকেও 39 ইঞ্চি যেহেতু বারান্দা একটা নিতে হবে। এখানে একটা কলাম থেকে লাইন আছে, আমরা কলামটা পরে ড্র করব, যেহেতু আমরা এইটাকে বাড়িয়ে দিই। এক্সপ্রেস করলাম, করে বাউন্ডারি এজে ক্লিক করলাম, করার পরে এই লাইনটা সিলেক্ট করলাম, করার পরে এই লাইনে এই লাইনটাতে উঠাই দেই। কিবোর্ড ইন্টার চাপেন, ইন্টার চাপার পরে এই লাইনে একটা ক্লিক করেন, এই লাইনে আরেকটা ক্লিক করেন। এইদিকেও সেম, এইদিকে একটা লাইন ক্লিক করেন, এই দিকের লাইনে একটা ক্লিক করেন, করে ইন্টার দেন। এখন মাঝের অংশটা ট্রিম করে দেবো। কিবোর্ড থেকে টিআর প্রেস করে ইন্টার দিলাম, দিয়ে এই অংশটা আমরা ট্রিম করে দিই। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, আমরা এইগুলো কি একটা লেয়ার দিই। আউটলাইনটা যেহেতু আলাদা একটা লেয়ার, এই লেয়ারটা আমরা চেঞ্জ করিনি, আমার আগেই চেঞ্জ করা উচিত ছিল। তো আমরা এইগুলোকে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ওয়ালের একটা লেয়ার ড্র করেছিলাম না, হ্যাঁ, আমরা ওয়ালে লেয়ার করে দিলাম। এখন এগুলো ওয়ালে লেয়ারে আছে। আর এই অংশটা সিলেক্ট করে ধরে একটা স্টেয়ারে লেয়ার দিয়ে দিই, স্টেয়ার। তাহলে আর বাকি কি থাকলো, কলাম আছে, আমরা কলামটা পরে দেখাবো। এখন আমরা দরজাগুলো ড্র করি। আমাদের এইখানে দরজা নিতে হবে কত, 40 ইঞ্চি আমরা একটা দরজা ড্র করব। এই জন্য কিবোর্ড থেকে অফসেট নেবেন 40, নিয়ে ইন্টার দিবেন। দেওয়ার পরে এই ইন্টার মারেন, ওকে। তারপরে ট্রিম কমান্ড থেকে টিআর প্রেস করে ডাবল ক্লিক, ওকে। তারপরে এখানে আরেকটা ট্রিম নেন, ট্রিম করে এই লাইনটারে তুলে দেন, ওকে। এই লাইনটারে মুছে দেন, ওকে, মুছে দিলাম। তাহলে এইখানে দরজা হয়ে গেছে। বাকি থাকলো এইখানে এই রুমটা। এখানে কি দেখতে পাচ্ছি আমরা একটু দেখে আসি। এইখানে এই দরজাটা এর সঙ্গে এসে মিলে গেছে। আচ্ছা, এখানে একটা কলাম আছে, তো কলামটা আমরা পরে আসতেছি। আগে এই দরজাটা অঙ্কন যেহেতু করে নিছি, এখন বাকি থাকলো এই জিনিসটা একটু আমরা মিলিয়ে দিই। যেহেতু কলাম যখন হবে তখন এখানে দরজাটা একটু বাড়তি অংশ জায়গা লাগবে, এই জন্য আমরা কিবোর্ড থেকে এস প্রেস করবো, স্ট্রেস কমান্ডে চাপলাম। এই অংশটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে কর্নার পয়েন্টটাতে আমি ধরলাম, ধরে টেনে এই ওয়ালের সঙ্গে মিলিয়ে দিলাম, তাহলে এর সাথে মিলে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখানে একটা দরজা ড্র করব। এই দরজাটা হলো 30 ইঞ্চি দরজা, বারান্দা দরজা একটু ছোট হয়, এই জন্য এটা একটা 30 ইঞ্চি দরজা ড্র করব। এই জন্য মাউস থেকে কিবোর্ড থেকে অফসেট প্রেস করব, অফসেট থেকে এইখানে 30 ইঞ্চি দেব। 30 ইঞ্চি দিয়ে কিবোর্ড থেকে 30 ইঞ্চি লিখে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে এই লাইনটা অফসেট নেব একটা, নেওয়ার পরে কিবোর্ড থেকে ট্রিম নেব। ট্রিম কমান্ড চেপে ইন্টার চাপলাম, ডাবল ইন্টার, ওকে। এই ওকে, আমরা সবগুলো মুছে দিলাম। তাহলে এখানে দরজার জায়গাটা অংশটা হয়ে গেছে। এইটা একটা বারান্দার জন্য আলাদা লেয়ার লাগবে। এখানে এই বারান্দার কি আমরা কোনো লেয়ার নেইনি, তাহলে আমরা একটু লেয়ার প্রপার্টিসে গিয়ে আমরা একটা নতুন লেয়ার নেই, একটা বারান্দা লেয়ার। এখানে আমরা লিখি ER মানে বারান্দা,
বারান্দার জন্য আমরা একটা আলাদা লেয়ার দিই, একটা অন্য ধরনের একটা কালার নিই, দেখি কি কালার নেওয়া, হালকা একটা কালার দিই, হালকা একটা কালার দিলাম। আচ্ছা, এই কালারটা নিলাম। আচ্ছা, এটা লাইন ওয়েট আমরা দিচ্ছি হচ্ছে 0.25 দিলাম। ওকে, আমরা এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কেটে দিই, সিলেক্ট করে এইখান থেকে বারান্দা লেয়ার দিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এইটা চেঞ্জ করি পুরো লাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটার আমরা ব্রেক করে দেব। ব্রেক করে দেওয়ার জন্য এইটা কিবোর্ড থেকে ট্রিম কমান্ড চাপবেন, ট্রিম চেপে আমরা যে কাজটা করব, সরি ট্রিম করলে এটা হবে না, তার থেকে এটা আমরা কিবোর্ড থেকে বিআর প্রেস করব। বিআরতে দেখেন এইখানে বিআর চাপলে কি আছে, ব্রেক পয়েন্ট, এই যে দেখেন এইখানে একটা ব্রেক পয়েন্ট আছে, এই ব্রেক পয়েন্টে ক্লিক করব। করার পরে আমরা এই লাইনটাতে একটা ক্লিক দেব, লাইনটাতে ক্লিক দিয়ে আমরা এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, এই লাইনটা এখন ব্রেক হয়ে গেছে। আবার কিবোর্ড থেকে বিআর প্রেস করে দেখেন এইখানে আবার আমরা কি করব, এই ব্রেক পয়েন্টে ক্লিক করব, করার পর এই লাইনটা সিলেক্ট করে এই পয়েন্টে একটা ক্লিক দেব, তাহলে এই দুইটা লাইন আলাদা হয়ে গেছে। এখন আমরা এইখানে এই লাইনটা সিলেক্ট করে এই যে ম্যাচ প্রপার্টি আছে দেখেন এইখানে কিবোর্ড, এই যে এইখান থেকে ম্যাচ প্রপার্টিতে ক্লিক করে এই লাইনটাতে একটা ক্লিক দেব, মাউসের লেফট পয়েন্ট ধরে এই লাইনে একটা ক্লিক দেব, তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এইদিকেও সেম, এটা লাইনটা আমরা এটা ব্রেক করে দেব, এই জন্য কিবোর্ড থেকে বিআর প্রেস করে এই যে দেখেন 2 নম্বরে আছে ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্টে ক্লিক করে এই লাইনে আমরা একটা সিলেক্ট করব, করে এই যে পয়েন্টটা আছে ইন পয়েন্ট এখানে ক্লিক করলাম। আবারও কিবোর্ড থেকে বিআর প্রেস করে ব্রেক লাইন নিলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, করে এই যে ক্রস পয়েন্টটা এটাতে সিলেক্ট করলাম। সরি, এই লাইনটা মনে হয় ব্রেক হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে, এটা আমরা ভার্টেক্স ধরে আমি টেনে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন এই লাইনটা সিলেক্ট করে ম্যাচ প্রপার্টিসতে ক্লিক করেন, করে এই দুইটা মাউসের লেফট পয়েন্ট ধরে মাউসের লেফট বাটনে চেপে এটারে আপনারা সেম লেয়ার করে দেন। এই দিকেও সেম কাজটা করতে হবে, তার জন্য আবার কিবোর্ড থেকে আমি বিআর প্রেস করে সিলেক্ট করে এই লাইনটা ক্লিক করলাম, এই লাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে ম্যাচ প্রপার্টিসে গিয়ে আমরা এটা ম্যাচ করে দিই, সরি এইটা সিলেক্ট করলাম, করে ম্যাচ প্রপার্টিতে ক্লিক করলাম, করে এই লাইনে ক্লিক করলাম, এই লাইনে ক্লিক করলাম। আচ্ছা, এই দুইটা লাইন হয়নি, তাহলে এই লাইনটা ম্যাচ করার জন্য যে কাজটা করব, বিআর প্রেস করে ব্রেক পয়েন্টে সরি বিআর চেপে আপনারা ডাইরেক্ট ইন্টার মারবেন না, এই ব্রেক পয়েন্টে ক্লিক করেন, তাহলে লাইনটা ভেঙে যাবে না। এইখান থেকে আমরা এই পয়েন্টারটা সিলেক্ট করে দেব, আবার কিবোর্ড থেকে বিআর প্রেস করব, করার পরে আবার এই যে মাউস থেকে ব্রেক পয়েন্টে ক্লিক করব, সরাসরি কিবোর্ডে কমা ইন্টার দিব না, ইন্টার দিলে পুরোটাই ভেঙে যাচ্ছে। আমরা এইটা সিলেক্ট করলাম, করে এই পয়েন্টে ক্লিক করলাম, আবারও সেম কিবোর্ড থেকে বিআর প্রেস করে এই যে ব্রেক পয়েন্ট এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই পয়েন্টে একটা ক্লিক করব। ওকে, আমাদের লাইনগুলো ব্রেক হয়ে গেছে। এখন আবার এই লাইনটা সিলেক্ট করে ম্যাচ প্রপার্টিসে ক্লিক করবেন, করে এগুলোতে ক্লিক করে দেন, তাহলে আমাদের বারান্দাটা ড্র হয়ে গেছে। এখন এইখানে একটা দরজা ড্র করতে হবে, এই জন্য অফসেট নেবেন, অফসেট নেবেন 30 ইঞ্চি, 30 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে টিআর প্রেস করব, ট্রিম কমান্ড নিলাম, দিয়ে ইন্টার মারলাম। ওকে, এখন কিবোর্ড থেকে আবার ট্রিম নিলাম, নিয়ে এই কাটিং এজে ক্লিক করে এই লাইনটা সিলেক্ট করলাম, করে ইন্টার দিলাম, দিয়ে এই লাইনটা ডিলিট করে দিই, তাহলে এই পাশে পুরোটা চলে গেছে। এই দরজা ড্র হয়ে গেছে। বাকি থাকলো এই রুমের দরজা, এই দরজাটা কোন দিকে দেখানো আছে, এই দিকে দেখানো আছে, তাহলে এই দিকে একটা দরজা ড্র করে নিই আমরা। কিবোর্ড থেকে অফসেট নিলাম, অফসেট নেব কত, 40 ইঞ্চি, 40 ইঞ্চি নিলাম, নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, আবার কিবোর্ড থেকে ট্রিম কমান্ড নেব, ট্রিম করব, দুইবার ইন্টার চাপলাম, এই যে ট্রিম করে দিলাম। তারপরে যেটা করব, আবার কিবোর্ড থেকে টিআর প্রেস করে ট্রিম কমান্ড অন করে কাটিং এজে ক্লিক করব, এই যে এইখানে কাটিং এজে ক্লিক করে এই পাশেও সিলেক্ট করব, এই পাশেও সিলেক্ট করব, করে রাইট বাটনে ক্লিক করব মাউসের, করে এই যে এই মাউসের লেফট বাটন ধরবো, এখানে এই লাইনে ক্লিক করব, মাউসের লেফট বাটনে এই লাইনে ক্লিক করব, তাহলে আমাদের এটাও ট্রিম হয়ে গেছে।
এই দরজাটা ড্র হয়ে গেছে। বাকি থাকলো এই দরজাটা। এই দরজাটা কেমন আছে দেখতে একটু দেখে আসি। এইটা পুরোটাই স্লাইডিং ডোর। তাহলে এটা আমরা পুরোটা ওপেন করে দিই। এটা করার জন্য যেটা করব, কিবোর্ড থেকে ট্রিম অন করে দুইবার ট্রিম চাপবো, মাউসের লেফট বাটন ধরে পুরোটাই ট্রিম করে দেব। তাহলে এটা পুরো ডিলিট আমাদের। আচ্ছা, বাকি থাকলো এখন এই রুমের দরজা। এই রুমের দরজাটা কোন ডিরেকশনে আছে? এই দিক দিয়ে আছে। তাহলে এই পাশ থেকে আমরা দরজাটা ড্র করব। এই জন্য আমরা কি করব, এইটা ওপেন করে দেই। কিবোর্ড থেকে ট্রিম কমান্ড চাপলাম, দুইবার এন্টার দিলাম, দিয়ে এইটা আগে ডিলিট করে দিই। দেওয়ার পরে সরাসরি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে এইদিকে দরজাটা ড্র হয়ে গেছে। আচ্ছা, বাকি থাকলো কি, এই টয়লেটের দরজাটা হচ্ছে অ্যাটাচ টয়লেট যেহেতু এটা, তাহলে এইটার একটা অফসেট নিলাম। অফসেট 30 ইঞ্চি নিয়ে আমি এই লাইনে ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে ট্রিম কমান্ড অন করে ট্রিম করব। এইটা ট্রিম করে দিলাম, মাউস পয়েন্টার ধরে এটা ডিলিট দিলাম। এই লাইনটা সিলেক্ট করে ধরে ডিলিট। তারপরে কি থাকলো, এই পাশের টয়লেটটা। এই পাশের টয়লেটটা হচ্ছে এই দিকে দরজা। এই দিকে যেহেতু দরজা সামনের দিকে, আমরা সামনের দিকে আমরা কি করব, এই লাইনগুলো কিন্তু আমাদের এক্সট্রা, এগুলোর দরকার নাই, এগুলো ডিলিট করে দিই। এগুলো ট্রিম করে ডিলিট করে দিই আগে। ওকে, এগুলো ডিলিট করে দিলাম। দিয়ে এইখানে একটা দরজা ড্র করব, অফসেট 30 ইঞ্চি। 30 ইঞ্চি নিয়ে এইখানে ক্লিক করলাম, কিবোর্ড থেকে টিআর প্রেস করে ট্রিম কমান্ড চালু করলাম, করে আমরা এইখান থেকে ট্রিম করে দিই। এই লাইনটা ট্রিম করে দিই, এই যে অংশটা ডিলিট করে দিলাম। তাহলে এই দরজাটাও ড্র হয়ে গেছে। আর বাকি থাকলো কি, কিচেন রুম। কিচেন রুমের দরজাটা কোন দিকে আছে? এই দিকে আছে কিচেন রুমের দরজা, এইখানে। তাহলে এইখানে আমরা আরেকটা 30 ইঞ্চি দরজা ড্র করব, অফসেট 30 ইঞ্চি। তাহলে এইখান থেকে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন ছেড়ে দিলাম, এন্টার দিলাম, আবার টিআর প্রেস করে এন্টার দিলাম, ডাবল এন্টার। ওকে, এই ক্লিক করলাম, করে ডিলিট করে দিই। ওকে, তাহলে কিচেন রুমের দরজাও ড্র করা হয়ে গেছে। তাহলে সবগুলো দরজার পজিশন আমাদের এখন ওপেন করা হয়ে গেছে। এখন বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে উইন্ডোগুলো ড্র করা। এখন আমরা উইন্ডোগুলোর জন্য ব্ল্যাঙ্ক করব। উইন্ডোগুলো কোথা থেকে শুরু করি, আমরা এই রুম থেকেই শুরু করি। এই রুমে দুইটা উইন্ডো আছে, আমরা দুইটা 5 ফিটের উইন্ডো দিই। এইখানে আমরা উইন্ডোটা মাঝখানে যদি দিতে চাই, তাহলে এল প্রেস করলাম, এল প্রেস করে এই যে এইখানে সেন্টার পয়েন্টটা ধরবো। এইখানে সেন্টার পয়েন্টটা ধরতেছে না। এই সেন্টার পয়েন্টটা ধরার জন্য একটা উপায় আছে, এই লাইনটা আমরা ব্রেক করে দিলে সেন্টার পয়েন্ট ধরবে। এই জন্য আমরা কিবোর্ড থেকে বিআর প্রেস করব, করে এই যে 2 নম্বরে ব্রেক পয়েন্ট ধরার জন্য তাহলে এই লাইনটা সিলেক্ট করে এই যে এই ক্রস পয়েন্টে আমরা একটা ক্লিক করে দিলাম, তাহলে এই লাইনটা ব্রেক হয়ে গেছে। আচ্ছা, তারপরে এইটারে আমি টেনে এইখানে দিলাম, এই লাইনটারে। তাহলে এইটার ব্রেক, এই লাইনটা এখন দেখেন এই যে ভার্টেক্স পয়েন্ট এইখানে, আর এই ভার্টেক্স পয়েন্ট না, আমাদের রুমের ভিতর থেকে ভিতর, তাহলে ভার্টেক্স পয়েন্ট দুইটা আছে। তাহলে এখন আমি কিবোর্ড থেকে এল প্রেস করে এই যে দেখেন এখন সেন্টার ধরবে। এই যে সেন্টার লাইনে ক্লিক করলাম, করে এইখানে একটা লাইন নিলাম, লাইন নিয়ে আমি অফসেট দিলাম। অফসেট দেবো কত, 5 ফিটের দরজা যেহেতু, তাহলে আড়াই 5 ফিট। তাহলে আমি এখানে 30 ইঞ্চি নিলাম, 30 ইঞ্চি ডান দিকে নিলাম, অফসেট দিলাম, বাম দিকে অফসেট দিলাম। তাহলে আমাদের 5 ফিট হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে আমি টিআর প্রেস করে ডাবল এন্টার দিলাম, দিয়ে এই যে ট্রিম করে দিলাম। তাহলে আমার এটা ট্রিম হয়ে গেছে। আবার সেম এই দিকে একটা, এইখানে যেহেতু একটা ড্র করব, এই লাইনটা কোথায় আছে, এইটারে আমি ভার্টেক্স ধরে টেনে এইখানে দিলাম, তাহলে এর সেন্টার নিতে আমার সুবিধা হবে। আমি এখন এইখান থেকে কিবোর্ড থেকে এল প্রেস করে এই লাইনের সেন্টার নিই, এই যে সেন্টার নিলাম, নিয়ে এই পয়েন্টে ক্লিক করলাম, আবার অফসেট নিচ্ছি 30 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এই যে বাম দিকে এবং ডান দিকে দুই দিকে আমি অফসেট নিলাম। অফসেট নিয়ে এখানেও সেম আমি কিবোর্ড থেকে টিআর প্রেস করে ট্রিম কমান্ড অন করে এটা আমি ট্রিম করে দিলাম। তাহলে আমার এটা ড্র হয়ে গেছে। এই যে মাউস থেকে এটা একটু ভিন্ন লেয়ারে আছে, তাহলে এই লেয়ারটা চেঞ্জ করে দিয়ে ম্যাচ প্রপার্টিস ক্লিক করবেন। এই যে এই লাইনটা সিলেক্ট করে ম্যাচ প্রপার্টিসে ক্লিক করে আমি এইগুলো সিলেক্ট করে এই যে লেয়ারগুলো চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু এগুলা ভিন্ন লেয়ারে ড্র হয়ে গেছে ভুল করে। তাহলে ওকে, তাহলে আমার এখন ওকে, এই জানলা ওকে হয়ে গেছে। এখন থাকলো
পাশের রুমে জানলাটা, এই জানলাটা, এই সেন্টার পয়েন্টে একটা জানলা আছে আর সিঁড়ি ঘরের সেন্টার পয়েন্টে আর একটা জানলা আছে। তাহলে আমাদের এটাও সেম। আমি এবারে আর ব্রেক পয়েন্টে যাব না, এটার একটা শর্টকাট বুদ্ধি দেখাই। আপনারা এই যে কিবোর্ড থেকে লাইন কমান্ড নেবেন, নিয়ে এই যে এই পয়েন্ট একটা ক্লিক করেন, এই পয়েন্ট একটা ক্লিক করেন, তাহলে লাইনটা ড্র করে আমি একটা টেম্পোরারি লাইন নিলাম, নিয়ে কিবোর্ড থেকে আবারও এল প্রেস করে লাইন কমান্ড অন করে এই যে সেন্টার পয়েন্ট ধরে আপনার এই পয়েন্টে ক্লিক করে দেন। আর যে লাইনটা আমি নিয়েছিলাম এই লাইনটা আমি এখন ডিলিট করে দিই, ফলস লাইনটা। তাহলে এখন আমি অফসেট নিচ্ছি, অফসেট কত, 30 ইঞ্চি। আমার 30 ইঞ্চি একটা অফসেট নিচ্ছি, ডান দিকে এবং বাম দিকে নিয়ে এই লাইনটা তুলে দেই, দিয়ে কিবোর্ড থেকে ট্রিম কমান্ড নেই, দিয়ে এটাকে আমি ট্রিম করে দিই। ওকে, ট্রিম। তারপরে এখানেও সেম, এখানে আমি একটা লাইন নিয়ে আগে একটা ফলস লাইন নেই, এখান থেকে এইখানে একটা লাইন নিলাম, নিয়ে এইখান থেকে আবারও লাইন কমান্ড নিয়ে এই যে সেন্টার পয়েন্ট ধরে এই সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, করে যে কাজটা করব এখান থেকে আমি অফসেট নিব। এটা আমি একটা 3 ফিটের জানলা দিব, তাহলে 3 ফিটে দেওয়ার জন্য 18 ইঞ্চি অফসেট নিব। 18 ইঞ্চি ডান দিকে দিলাম, বাম দিকে দিলাম অফসেট। ওকে, এই ফলস লাইনটা আমি ডিলিট করে দেই, কিবোর্ড থেকে ট্রিম কমান্ড নিয়ে আমি এটা ট্রিম করে দিলাম। এখন এটাকে ম্যাচ প্রপার্টিসে দিয়ে এই যে ভিন্ন লেয়ারের লাইনগুলো আমি সেম লেয়ারে নিয়ে নিই। আচ্ছা, ওকে, তাহলে আমার সিঁড়ি ঘরে জানলাটা অঙ্কন হয়ে গেছে। এখন বাকি থাকলো এই রুমটা। এই রুমে কি আছে, এই রুমে একটা 5 ফিটের জানলা দিব, এই রুমে একটা দিব, এই রুমে একটা দিব। আচ্ছা, এই 3টা রুমে 5 ফিটের জানলা আছে, এই জন্য এটা আমি একবারে ড্র করব। এটা করার জন্য কিবোর্ড থেকে আমি একটা এল লাইন কমান্ড অন করলাম, করে একটা আগে ফলস লাইন আঁকে নিয়ে আমি এখানে একটা ফলস লাইন নিলাম। তারপরে এখানেও সেম একটা আমি ফলস লাইন ড্র করে নিই, তাহলে এখানে নিলাম, পরে ডিলিট করে দেবো আমি এই লাইনগুলো। এখন আবার আমি লাইন কমান্ড নিলাম, নিয়ে এই যে এখন এই ফলস লাইনের সেন্টার ধরলাম, ধরে এই সেন্টারে ক্লিক করলাম একটা, তারপরে এই লাইনের সেন্টার ধরলাম, ধরে এই সেন্টার লাইনে ক্লিক করলাম, এই লাইনের সেন্টার ধরে একটা, এই সেন্টার ধরে এই লাইনে ক্লিক করলাম। ওকে, এখন আমি অফসেট নিব হচ্ছে 30 ইঞ্চি করে অফসেট দিই, 30 60 ইঞ্চি, 5 ফিট জানলা হবে। ডানে এবং বামে, এইটাও ডানে অফসেট নিলাম, বামে অফসেট নিলাম, তারপরে এটাও ডান দিকে অফসেট নিলাম, বাম দিকে নিলাম। এখন যেটা করব এটা হচ্ছে মাঝের লাইনগুলো আমি ডিলিট করে দেই এবং এই ফলস লাইনটা ডিলিট করে দেই। এই মাঝের লাইন ডিলিট, ফলস লাইন ডিলিট, তারপরে এই ফলস লাইন ডিলিট, মাঝের লাইন ডিলিট। এখন কিবোর্ড থেকে ট্রিম কমান্ড নিয়ে 2বার এন্টার দেন, দিয়ে শুধু খালি ট্রিম করেন, চোখ বন্ধ করে শুধু ট্রিম করবেন। টাইম সেভ করার জন্য আমি এই কাজটা করলাম, যেন 3টা একবারে ড্র করি। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা করে দেখিয়েছি। আমি যদি আপনার দ্রুত গতিতে কাজ করতে চান তাহলে একবারে সবগুলো এইভাবে করে লাইন আগে ড্র করে নিয়ে তারপরে ট্রিম কমান্ড নিয়ে সবগুলোর ধুমধাম করে ট্রিম করতে থাকবেন। আচ্ছা, এখানে লাইন ভিন্ন লেয়ারে আছে, ম্যাচ প্রপার্টিসে গিয়ে আমি সবগুলো সিলেক্ট করে এগুলো ম্যাচ করে দেই, ভিন্ন লেয়ারগুলোকে ওয়ালে লেয়ারে করে দিচ্ছি। ওকে, আমি এগুলো সিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের এই দিকে জানলা ড্র করা হয়ে গেছে। বাকি থাকলো টয়লেটের জানলা। টয়লেটের জানলার জন্য সেম একটা ফলস লাইন নিলাম, এই পর্যন্ত একটা লাইন নিলাম, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিলাম, আর কিচেন রুমে একটা ফলস লাইন নিলাম, যেন সেন্টার পয়েন্টগুলো আমার ধরতে সহজ হয়। আবারও আমি এখান থেকে লাইন নিলাম, নিয়ে এই পয়েন্টটা ধরলাম, ধরে সিলেক্ট করে দিলাম, এইখানে একটা লাইন নিলাম, ফলস লাইন, এই ফলস লাইন নিলাম। ওকে, এখন আমি অফসেট নিব। আমাদের টয়লেটের জানলা মনে রাখবেন, টয়লেটের জানলা নর্মালি 18 ইঞ্চি থেকে 2 ফিট পর্যন্ত হয়ে থাকে, তো এখানে আমি বেশি দিব না, 18 ইঞ্চি দিব, এই জন্য 9 ইঞ্চি অফসেট নিলাম। অফসেট নিয়ে ডানে 9 ইঞ্চি, বামে 9 ইঞ্চি, 18 ইঞ্চি দেখাচ্ছি। এটাতেও সেম অফসেট ডাবল ইন্টার দিলাম, দিয়ে ডানে এবং বামে আমি 2 দিকে অফসেট নিলাম। আর কিচেন রুমে যে জানলাটা আছে এইটা আমি দিব হচ্ছে মোটামুটি এটা 2.5 ফিটের একটা জানলা দেওয়া যেতে পারে যে জায়গা আছে। তাহলে অফসেট 15 ইঞ্চি অফসেট নিচ্ছি, ডান দিকে 15, বাম দিকে 15, তাহলে একটা 30 ইঞ্চি জানলা দেওয়া সম্ভব। আচ্ছা, এখন আমি এই যে মাঝের লাইনগুলো ডিলিট করে দিই,
এবং ফলস লাইনগুলো ডিলিট করে দিই, মাঝের লাইনগুলো ডিলিট করে দিই। এখন ট্রিম কমান্ড থেকে কিবোর্ড থেকে টিআর প্রেস করে এন্টার দিলাম, ট্রিম নিলাম, ডাবল এন্টার দিয়ে আমি ট্রিম করে দিচ্ছি, এই ট্রিম করে দিলাম। ওকে, এখন এই সিলেক্ট করে ম্যাচ প্রপার্টিসে গিয়ে এইটা সেম লেয়ারে করে দিই, এই লাইনগুলো সেম লেয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমার মোটামুটি ট্রিম করা শেষ। তাহলে দেখেন আমাদের যতগুলো দরজা এবং জানলা আছে সবগুলো আমি অলরেডি ট্রিম করে ক্লিন করে ফেলেছি। আচ্ছা, আজকের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই আমি দেখালাম। পরের ভিডিওতে আমি দরজা জানলার এগুলোকে ব্লকগুলোকে ইনসার্ট করে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমি এটাকে ডান দিকে মিরর করব। আপনারা যারা দরজা জানলা অঙ্কনের কোনো ভিডিও না দেখে থাকেন তাহলে আমার এই ব্যাপারে দুইটা ভিডিও আছে, একটা ডোর হাউ টু মেক ডোর ব্লক অ্যান্ড হাউ টু মেক উইন্ডো ব্লক অ্যান্ড ইনসার্ট, দুইটি ভিডিও আছে। আপনারা আই বাটনে ক্লিক করে ওই দুইটা ভিডিও দেখে আসবেন, তাহলে আমাদের এই পরের ভিডিওতে আপনাদের আর মানে কোনো কোয়েশ্চেন থাকবে না, আপনারা সহজেই ডোর এবং উইন্ডো ব্লকগুলো ইনসার্ট করা দেখতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আপনারা দ্রুত নোটিফিকেশন পেয়ে যান, যে কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পান, কোনো ভিডিও যেন মিস হয়ে না যায়। পাশাপাশি আমার ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আপনাদের কি কি বিষয় প্রয়োজন সেটা জানার জন্য আপনারা কমেন্ট করে বলবেন যে হ্যাঁ আমাদের এই বিষয়ে ভিডিও দরকার বা ওই বিষয়ে ভিডিও দরকার। আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনাদেরকে আমি হাতে কলমে এভাবে করে শেখাবো। তো ধন্যবাদ সবাইকে।